দেশের মধ্যে বিদেশের ফিল পেতে চান, চলে যান 300 ফিটে, যা বর্তমান সময়ের উন্নয়নের সবথেকে বড় চমক, যা সাম্প্রতিক সময় খুবই ভাইরাল। কেন সবাই সেখানে যায় এবং কি কি রয়েছে তা জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। বিআরটিসি বাসগুলো এভাবে সাজানো রয়েছে। কুড়িল বিশ্ব রোড থেকে ডানে মোড় নিলে সোজা সুবিশাল যে প্রশস্ত রাস্তা দেখা যাবে, সেটিতে চড়লেই চলে যাবেন 300 ফিটে। বিআরটিসি বাসে করেও যেতে পারেন, তবে ভালোভাবে ঘোরার ও দেখার জন্য বাইক কিংবা কারে করে যাওয়াটাই বেশি চমৎকার অভিজ্ঞতা হবে। যেতে যেতে রাস্তার ধারে এরকম বড় বড় যাত্রী ছাউনি দেখতে খুবই ভালো লাগে, মনে হচ্ছে আমরা উন্নত রাষ্ট্রে অবস্থান করছি। এরকম চকচকে সুবিশাল প্রশস্ত রাস্তা দেখলে হয়তোবা আপনার বাইকের পিকআপটা বেশি ঘোরাতে ইচ্ছা করবে, স্পিড বাড়াতে ইচ্ছা করবে। তবে সাবধান, এখানে সাম্প্রতিককালে অনেক ধরনের ঘটনা এবং দুর্ঘটনা ঘটেছে। আসলে এইরকম জায়গায় আসলে কার না জোরে গাড়ি চালাতে ইচ্ছে করে না। দেখতে দেখতেই আমরা চলে আসলাম সেই ভাইরাল জায়গাটিতে। 300 ফিটের ঠিক এই জায়গাটিতে গাড়ি থামিয়ে সবাই ছবি তোলে, ভিডিও করে, টিকটক করে, ব্লগ করে। আমরাও এখানে নামবো এবং দেখব। বন্ধুরা, এটা হচ্ছে 300 ফিটের সেই বর্তমান ভাইরাল জায়গা, যে জায়গাটিতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে সেলফি তোলার জন্য, ভিডিও করার জন্য, ব্লগ করার জন্য। এটা 300 ফিটে অবস্থিত পূর্বাচলে। এখানে আসলে বাংলাদেশ যে অনেক ডেভেলপ করেছে, বাংলাদেশ যে অনেক প্রযুক্তিতে এবং সড়কে অনেক এগিয়ে গেছে, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই 300 ফিট পূর্বাচলে। এখানে দেখুন, এখানে এই দিক দিয়ে গাড়ি যাচ্ছে, আবার আসতেছে, আবার এই দিক দিয়ে গাড়ি যাচ্ছে, এখানে আবার ইউটার্ন নেওয়া যাচ্ছে, এই দিক দিয়ে আবার ইউটার্ন নেওয়া যাচ্ছে। ওই যে গাড়িটা ইউটার্ন নিচ্ছে, ইউটার্ন নিয়ে ওই দিকে আবার চলে যাবে। অর্থাৎ কোনো গাড়ির সাথে, কোনো রাস্তার ওভাবে কোনো কনফ্লিক্ট হচ্ছে না। যে যার মতো সুন্দরভাবে যাচ্ছে এবং আসতেছে, ইউটার্ন নেওয়ার সেই ইউটার্ন নিচ্ছে। এই যে দেখুন, দিনের বেলা যতটাই না ভালো লাগে, রাতের বেলা এর সৌন্দর্য কয়েক হাজার গুণ বেড়ে যায়। সোডিয়াম বাল্ব, রাস্তার বাতিগুলো যখন জ্বালিয়ে দেওয়া হয় তখন আসলে দেখতে খুবই চমৎকার লাগে। বন্ধুরা, 300 ফিট ঘুরতে ঘুরতে যদি আপনি ক্ষুধার্ত হয়ে পড়েন, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখানে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ার সুব্যবস্থা রয়েছে, একটু খুঁজলেই পেয়ে যাবেন। তবে দিনের বেলা যদি আপনারা গ্রামীণ পরিবেশে ঘুরতে চান, তবে জিন্না পার্কটা ঘুরে আসতে পারেন। এখানে গ্রামীণ একটা পরিবেশ পাবেন এবং প্রাকৃতিক একটা ফিল পাবেন। 300 ফিট নামে পরিচিত হলেও সংশোধিত নকশায় এটি 235 ফিট। কুড়িল থেকে সড়কটি 14 লেনে ভাগ হয়ে 6.5 কিলোমিটার চলে গেছে বালু ব্রিজ পর্যন্ত, 14 লেনে 8 এক্সপ্রেস ওয়ে। তারপর বালু ব্রিজের পর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 6 কিলোমিটার, সড়কটি 12 লেনের। এগুলোতে না আছে কোনো স্টপ ওভার পয়েন্ট, না কোনো ট্রাফিক সিগন্যাল, কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই চলতে থাকবে। বন্ধুরা, সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন স্থানে, নতুন কোনো পথের সন্ধানে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।